হাত্তা যুরতুমুল মাকাবির, তোমরা যে চিন্তা করছো সম্পদ বাড়ানোর, সম্পদের যে প্রতিযোগিতা তোমাদের মধ্যে যে চিন্তা রয়েছে, এই চিন্তা কখনো দূর হবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদের মুখের মধ্যে কবরের মাটি প্রবেশ না করে। রব্বুল বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমান আনার জন্য দাওয়াত দেওয়া হয়েছে ঈমানদারকে জন্য। এই ঈমানদাররা তোমরা ঈমান গ্রহণ করো। গত সপ্তাহে আলোচনা করেছিলাম দিনদার হওয়ার যে উপায়, এই উপায় দিনের পথে, দিনদার হওয়ার পথে যে কেন হতে পারি না। নেক আমল যখন সামনে এসে যায়, নেক আমল করতে হবে এটা জানি বুঝি, কিন্তু কাজটা শুরু করি না। নেক আমল করতে হবে, আজান হয়েছে নামাজ পড়তে হবে, কিন্তু নামাজ পড়তে হবে এতটুকুই বুঝছি, কিন্তু চেষ্টা করি নাই। কাজের মধ্যে ব্যস্ততায় থেকে নামাজকে কাজা করে দিয়েছি। হজের সময় হয়েছে, হজ ফরজ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দান করেছেন, কিন্তু হজ পালন করি নাই। আগামী চিন্তায় পরবর্তীতে করব, বয়স ভারী হলে করব, এখন সময় হয়েছে, এখন শক্তি হয়েছে, কাজ করে কিছু অর্জন করে নেই, সম্পদ আরও অর্জন করে নেই। শেষ মুহূর্তে বয়স বেশি যখন হবে, ভারী বয়স যখন হবে, কর্ম করার মতো শক্তি থাকবে না, ওই বয়সে যে হজ আদায় করে আল্লাহর হুকুম পালন করে নিব। এই যে আগামী চক্কর থেকে দিনদার হওয়ার পথে বাধা হয়ে যায়। এই সম্পদের মোহের কারণে সম্পদের পিছনে দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর হুকুমও কি পিছনে ফেলে রেখে এসেছি, শুধুমাত্র দুনিয়ার মায়ায় পড়ে, সম্পদের মায়ায় পড়ে। কিছু মানুষের চিন্তা হয় এই বয়সটা হচ্ছে অর্জন করার, বয়সটাই কাজে লাগাই নেই, সম্পদ অর্জন করে নেই। এই সম্পদ যখন অর্জন করব, সম্পদের মালিক যখন হয়ে যাব, তখন আল্লাহর সকল হুকুম মেনে নিব, কোনো একটা হুকুম ছাড়ব না। এটা আমার আপনার কোনো মানুষের চিন্তা হতে পারে, কিন্তু এই চিন্তার যে একটা ভ্রান্ত চিন্তা, এই চিন্তার মধ্যে শয়তানের ধোঁকা রয়েছে, নফসের ধোঁকা রয়েছে। এই ধোঁকায় পড়ে যে বোকা হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা যুরতুমুল মাকাবির, তোমরা যে চিন্তা করছো সম্পদ বাড়ানোর, সম্পদের যে প্রতিযোগিতা তোমাদের মধ্যে যে চিন্তা রয়েছে, এই চিন্তা কখনো দূর হবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদের মুখের মধ্যে কবরের মাটি প্রবেশ না করে। যতক্ষণ না কবরের মাটি মুখের মধ্যে প্রবেশ না করবে, ততক্ষণ সম্পদের চিন্তা ভিতরে বাড়তেই থাকবে।